আমি কিছুতেই একটা 9 বছরের পিচ্চি মেয়েকে বিয়ে করতে পারবো না বাবা। বাবা আমার কথা শুনে রেগে বিছানা থেকে উঠে বললেন, এই বিয়েতে তোমার সমস্যা কোথায়? আমি বললাম, বাবা আমি মাত্র এসএসসি শেষ করেছি, এমনিতেই বিয়ে করবো না, তার উপর একটা পিচ্চি মেয়েকে বিয়ে করতে বলছো? আমার কাকা বলল, দেখো আমরা মেয়েটাকে দিয়ে তো সংসার করাবো না, তাকে বড় হতে হবে। বড় হওয়ার পরে যদি তোর মনে হয় বিয়েটা ভুল, তবে তখন তোকে আর জোর করে সম্পর্কে আটকে রাখবো না, কিন্তু এখন বিয়েটা করে নে বাবা। আমি বললাম, তারপরেও কাকামণি আমি এই বিয়ে করব না। আমার বাবা তাজারুল নেওয়াজ ভেঙে পড়লেন। তিনি গ্রামের মানুষকে বলেছেন বিয়ে দিবে, এখন ছেলে রাজি হচ্ছে না। তিনি এবার মুস্তফা নেয়াজের দিকে তাকিয়ে বললেন, যা করার অতি দ্রুত কর, কিন্তু যাই হয়ে যাক ওকে এই বিয়ে করতেই হবে। বলেই তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। সেদিন সবাই মিলে অনেক বুঝিয়ে তুরজানকে রাজি করানো হয়েছিল, কিন্তু আজ সে নিজেই ওই পিচ্চি মেয়ের প্রতি আসক্ত। কথাটা ভাবতেই তুরজান হেসে ফেললো। তখনই রুমে এলো সেই পিচ্চি মেয়ে রুজা। এসেই বলল, ভাইয়া তুমি পাগল হয়ে গেছো? তুরজান হাসি মুখেই বলল, পাগল হব কেন? রুজা বলল, এই যে তুমি একাই হাসছো, পাগলরা তো একাই হাসে। তুরজান বলল, ওহো ভালো মানুষরাও হাসে, মানুষ ভালোবেসে হাসে। একটু থেমে বলল, কিন্তু তুই এখানে কেন? রুজা সুযোগ পেয়ে বলল, ভাইয়া আমাকে একটা গল্প শোনাও। তুরজান বলল, কি গল্প? আর আমি গল্প পারি না। রুজা বলল, ভয়ের গল্প বলো, আমার ভয়ের গল্প শুনতে ভালো লাগে। তুরজান বলল, আমি ওইসব গল্প পারি না। রুজা বলল, ভাইয়া জানো কালকে একটা মুভিতে পুতুল বেবি দেখেছি আমি। গ্রানি বলেছে পুতুল বেবিরা ভয়ঙ্কর হয়, আমাকে একটা পুতুল বেবি কিনে দাও। রুজা বলল, ভাইয়া জানো কালকে একটা মুভিতে পুতুল বেবি দেখেছি আমি। গ্রানি বলেছে পুতুল বেবিরা ভয়ঙ্কর হয়, আমাকে একটা পুতুল বেবি কিনে দাও। তুরজান বলল, পুতুল বেবি কি? রোজা বলল, পুতুলকে আমি বেবি বলছি। তুরজান বলল, ও কিন্তু তুই তো এক পুতুল বেবি, তোর আবার পুতুল বেবি কিনতে হবে কেন? আর পুতুল দিয়ে তুই কি করবি? রোজা বলল, আমি বেবি না, আমি মুভিতে একটা আন্টিকে বলতে শুনেছি আন্টি পুতুল কিনবে, তারপর দুষ্টু লোকদের মারবে, তুমি আমাকে কিনে দাও, আমি আর তুবাও দুষ্টু লোকদের ডিসুম ডিসুম করে মারবো। তুরজান এবার বুঝতে পারলো রোজা কি বলতে চাইছে। নিশ্চয়ই কোনো মুভি দেখে এসব মাথায় ঢুকেছে। এই টিভির লোকেরাও কি বানায় কে জানে। এখনকার বাচ্চারা ভয় পাওয়ার বদলে বরং এসব দেখেই বেশি আগ্রহী। তবে তুরজান ওর মন ভোলানোর জন্য বলল, তোর বয়স কত? রোজা হাতে গুনে উত্তর দিল, 10 বছর। তুরজান বলল, তুই অনেক ছোট, তুই ছোট পুতুল কি করবি? তুরজান বলল, আমি ছোট না, বারবার ছোট বলছো কেন? তুবা আর আমি পুতুল বেবির সঙ্গে খেলবো, ভয় দেখাবো, তুবাও কিনতে চাই, কিন্তু ও তোমাকে ভয় পাই তাই বলেনি। তুরজান কি বলবে, এই মেয়ে যে পরিমাণ জেদি, তাই বলল, তোর পুতুলের সাথে খেলতে হবে না, তুই তুবার সঙ্গে খেলবি তাই হবে। যা বলল, ভাইয়া ছোটরা তো পুতুলের সাথে খেলে, তুমি এইমাত্র আমাকে ছোট বললে। তুরজান বলল, তোর বয়স 10 বছর তাই না? রোজা বলল, হুম। রোজা অভিজ্ঞদের মতো বলল। তুরজান রোজাকে কুলে টেনে উড়ুতে বসিয়ে ভুলভাল বুঝিয়ে মন থেকে এসব ঝেড়ে ফেলার জন্য বলল, ছোট মানুষ ছোট মানুষের সাথে খেলে, মানে পুতুল বেবি মানুষ না, তাই তাদের সাথে খেলা উচিত না, তুই বরং তুবার সাথে খেলবি। রোজা বলল, তুবা ছোট, আমিও ছোট, আরেকটা ছোট পুতুল হলে ভালো হতো। তো চলুন এবার জেনে আসা যাক এদের পূর্ব কথা। রেজাউল মির্জার 2 মেয়ে, রোজা স্মিতা মেহরুজ বয়স 9 বছর আর রাফিয়া মেহরুজ বয়স 17 বছর।